ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, কন্ট্রোলিং ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে রেকর্ডিং। কি রেকর্ডিং? যে এইগুলো ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটাও দেখায়, সঙ্গে সঙ্গে কি করে রেকর্ড করে যে তোমার বিগত প্রসেসগুলো কেমন চলেছে, বিগত প্রসেসগুলো কেমন চলেছে তার একটা রেকর্ড, তার একটা রেকর্ড। তো আগে আমরা ইনস্ট্রুমেন্টটাকে দেখে নিই। এখানে দেখো এই প্যানেলের মধ্যে দেখো দুই ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। এই প্যানেলের মধ্যে বলা দুই ধরনের ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে রেকর্ডার আছে, দুই ধরনের রেকর্ডার আছে। একটা হচ্ছে সার্কুলার চার্ট রেকর্ডার, সার্কুলার চার্ট রেকর্ডার। এর চার্টটা কি সার্কুলার বলে একে আমরা কি বলছি? সার্কুলার চার্ট রেকর্ডার। আর এটা কি বলছি? স্ট্রিপ চার্ট রেকর্ডার। কি বলছি? স্ট্রিপ চার্ট। মানে এর যে রেকর্ডিং যে পেপারটা রয়েছে সেটা কি স্ট্রিপ টাইপ, স্ট্রিপ টাইপ। যেমন ইসিজি, ইসিজিও একটা তোমার স্ট্রিপ টাইপ রেকর্ডারের এক্সাম্পল, বুঝছো? ইসিজি মেশিন। তাহলে এবারে দেখে নিই আমরা আজকে যেটা সার্কুলার চার্টে ভালো করে দেখে নেবো যে ভেতরে কি থাকে, কিভাবে কাজ করে। দেখো এর ভেতরে হচ্ছে একটা পেপারের কি থাকে, সার্কুলার চার্ট থাকবে, তার সঙ্গে দেখো এই সেন্টারে দেখো একটা কি আছে, নব আছে। এই নবটার নিচে আছে যে তোমার একটা মোটর, যে মোটরটাকে বলা কি সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর। আরেকটা জিনিস, এই চার্টটা এই যে নবটা দিয়ে চার্টটাকে ভালো করে টাইট করে বসাতে হয়, চার্টটাকে ভালো করে টাইট করে বসাতে হয় যেন চার্টটা লুজ না থাকে। কেননা মোটরের যখন স্পিন্ডেলটা ঘুরবে তখন তার সঙ্গে সঙ্গে যেন চার্টটাও ঘুরে। এটাকে তোমার কনফার্ম করতে হবে, এটাকে অ্যাসিওর করতে হবে যে মোটর ঘোরার সঙ্গে সঙ্গে চার্টে যেন কোনো রকম বাধা বিপত্তি যেন না আসে ঘোরার ক্ষেত্রে, বুঝেছো? তাহলে মোটরের যখন তোমার স্পিন্ডেলটা ঘুরবে তখন কি করবে, চার্টটাও ঘুরবে, চার্ট পেপারটাও ঘুরবে, চার্ট পেপারটাও ঘুরবে। আমরা দেখে নিই যে এটা যে মোটরটা তোমার 12 ঘন্টা হতে পারে, 24 ঘন্টারও হতে পারে, বুঝেছো? যে একটা রোটেশন করতে, স্পিন্ডেলের একটা ফুল রোটেশন দিতে এই সিনক্রোনাস মোটরের 12 ঘন্টাও লাগতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে। তো আমরা এটা ভেতরে খুলে দেখে নেবো এটা কত ঘন্টার মোটর আছে, বুঝেছো? যে একটা ফুল রোটেশন কমপ্লিট করতে কত সময় নেই। আমরা একটু ভেতরে এবার পার্টগুলো দেখি। তাহলে এটাকে কি বলা হয়? সার্কুলার চার্ট রেকর্ডার। এটা কি? এটা দেখো এটা রেগুলেটর আছে। আর এটা কি? এয়ারলাইনের জন্য আছে। তাহলে এটা প্রেশার, কি রেকর্ড করবে? প্রেশার। তাহলে সার্কুলার চার্ট রেকর্ডার ফর প্রেশার, বুঝেছো? আর এগুলো তোমার টেম্পারেচার আছে, টেম্পারেচারটা পরে দেখিয়ে দেবো, বুঝেছো? টেম্পারেচারটা পরে দেখিয়ে দেবো, আগে প্রেশারটাকেই দেখেন। হ্যাঁ, যে প্রেশার আমরা রেকর্ড কীভাবে করবো, প্রেশারটাকে আমরা কীভাবে রেকর্ড দেবো। আচ্ছা দেখে নাও, আচ্ছা তোমরা সবাই দেখে পরে এটা নিজেরাই খুলবে। এই এটাকে লক অ্যান্ড কিটা কীভাবে খুলে, এই যে খুললে খোলার পরে এই যে আজকে আমি আমাদের ট্রিটমেন্ট দেখে নিই। পেন, কটা পেন? সিঙ্গেল পেন হতে পারে, মাল্টি পেন হতে পারে, বুঝছো? কটা আছে? সিঙ্গেল। আচ্ছা দেখো এখানে এই একটা রেকর্ডার সার্কুলার চার্ট, এটা কি আছে? এবার আমরা এটাকে খুলবো, এই নবটাকে খুলি। এই চার্টটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, মাঝে মাঝে চেঞ্জ করতে। যখন দেখা গেলে রেকর্ডিং করা হয়ে গেছে যে 12 ঘন্টা বা 24 ঘন্টা যদি হয়, আর যদি আমি ধরো দুপুর 12টার সময় যদি লাগাই, কালকে দুপুর 12টার সময় খুলবো, কালকে দুপুর 12টার সময় খুলবো, তাহলে কি হবে যে 24 ঘন্টার যে রেকর্ডটা সেটা তুমি পেয়ে যাবে। আর একটা তোমার যদি 24 ঘন্টার যদি সিনক্রোনাস মোটরটা কত 24 ঘন্টার হয়, তাহলে আবার এটাকে তুমি খুলে স্টোর করে আর একটা নতুন লাগাতে হবে। আর এইগুলোকে ভালো জায়গায় রেখে দিতে হবে। এইখানে ডেট থাকবে, ডেট আর টাইম দিয়ে লিখে দিতে হবে, বুঝছো? ধরো আজকে 12টার সময় লাগালাম, আর এটা যদি 24 ঘন্টার হয় তাহলে আগামীকাল আবার 12টার সময় এটা খুলে, তাহলে কি এখানে একটু টাইম লিখে দিয়েছে, কোন সময় লাগিয়েছে, 12টার সময় তারিখটা দিয়ে দিলে পরের দিন আবার সেই 12টার সময় তুমি এটা খুলে দিলে কী হবে যে এইখানে থেকে যদি শুরু করতো তাহলে একটা চক্কর ঘুরতে কত সময় লাগতো? 24 ঘন্টা। কত সময় লাগতো? 24 ঘন্টা। এবার দেখে নাও ভেতরে দেখো মোটরগুলো কীভাবে লাগে, সিনক্রোনাস মোটর থাকে। আচ্ছা এই পেনটাকে আমি খুলে নিচ্ছি। এটা কি পেনটাকে চেঞ্জ করতে হয় যখন ইঙ্ক ফুরিয়ে যায়, কালি যখন ফুরিয়ে যাবে এটাকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটাকে আমি খুলে নিচ্ছি। টেস্টারটা দাও। তাহলে এর ভিতরে কী কী দেখতে পাবো, আইডিয়া আছে? আচ্ছা আমরা প্রেশার মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কি ব্যবহার করেছি, কি দেখেছি? প্রেশার গেজ। আচ্ছা প্রেশার গেজে কি থাকতো? সি টাইপ বোটন টিউব প্রেশার গেজ। তাহলে সি টাইপ বোটন টিউব তোমরা প্রেশার গেজ দেখি। এইখানেও আমার যেটা আর কি টাইপের বোটন টিউব হয়, হেলিক্যাল টাইপ আর স্পাইরাল টাইপ। হেলিক্যাল টাইপ আর স্পাইরাল টাইপ। হেলিক্যাল টাইপ আর স্পাইরাল টাইপ। এখানে আমরা দেখে নিই যে কোন টাইপের তোমার বোটন টিউব ব্যবহার করা হয়েছে, আমরা সেটা দেখে নেবো। হ্যাঁ, কারো আইডিয়া কি টাইপের বোটন টিউব ব্যবহার হতে পারে? এখানে কি টাইপের বোটন টিউব ব্যবহার হতে পারে, কারো আইডিয়া? বেশিরভাগ ক্ষেত্রে তোমার সি টাইপ বোটন টিউব ব্যবহার করা হয়। তাহলে রেকর্ডারে বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? সি টাইপ বোটন। এই আসতে করে থাকে, কেননা দেখো এর সঙ্গে কিন্তু মোটরটা ফিক্স করা আছে, প্লেটটার সঙ্গে মোটর ফিক্স করা আছে, মানে ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে। এই এটা দেখাও, এটা সুন্দর করে দেখাও। আচ্ছা এখানে দেখো কি বলেছিলাম, একটা সিনক্রোনাস মোটর, কি লেখা আছে? সিনক্রোনাস মোটর। আর একটা জিনিস দেখো এখানে দেখো 24 আওয়ার্স, 24 আওয়ার্স ACW অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে মোটরটা। আর কি একটা ফুল রোটেশন নিতে কতক্ষণ নেবে? 24 ঘন্টা। 24 ঘন্টা। দেখো
তাহলে এটা মোটর ব্যাপারটা বুঝে দিলে এর সাপ্লাই দিতে হবে কত 230 ভোল্ট, কত 230 ভোল্ট 50 হার্টজ আর হচ্ছে 3 ওয়াট, কত 3 ওয়াট। এর মধ্যে সরু হোল আছে, এর মধ্যে দিয়ে কি আছে সরু হোল আছে, এই টিউবের মধ্যে দিয়ে কি আছে সরু হোল আছে। আর এটা দেখেই বুঝতে পারছো তোমরা এটাকে কি বলে, আরেকবার সি টাইপ বোরন টিউব। তাহলে এই ডেকোনারে কোন টাইপের বোরন টিউব ব্যবহার করা হয়েছে, সি টাইপ বোরন টিউব। এর ক্রস সেকশনাল এরিয়া কি ওভাল, এর ক্রস সেকশনাল এরিয়াটা কি ওভাল, ওভাল দেখো গোল নয় কিন্তু। এর মধ্যে দিয়ে কি থাকে, এটা ফাঁকা হলো থাকে, ভেতরটা কি থাকে হলো, আর একদম মুখটা কি থাকে সিল করা থাকে, মুখটা সিল করা থাকে, যেন এই ক্যাপিলারি এই টিউব দিয়ে এয়ারটা এসে এই ক্যাপিলারির মধ্যে দিয়ে এয়ারটা গিয়ে যেন এয়ারটা বেরিয়ে না যেতে পারে, বেরিয়ে না যেতে পারে। তাহলে আমি যদি এই ক্যাপিলারিতে যদি এয়ার সাপ্লাই দিই তাহলে বোরনটা কি অ্যাকশন নেবে, বোরনটা কি অ্যাকশন নেবে, সেই প্রেসার গেজের মতো বলো, বোরনটা কি অ্যাকশন নেবে, খোলার চেষ্টা করবে স্ট্রেট আপ, এই বোরনটা কি করবে সোজা হওয়ার চেষ্টা করবে, বোরনটা কি করবে সোজা হওয়ার চেষ্টা করবে। তাহলে সোজা যখন হবে তাহলে কি হবে, দেখো দেখো এদিকে দেখো, সোজা যখন তুমি এরকম সোজা হবে তো, তাহলে পয়েন্টারটা কি করছে, পয়েন্টারটা কি করছে, আচ্ছা চার্টে এবার দেখো চার্টটা এরকম ছিল তো, তাহলে পয়েন্টারটা কোন জায়গায় ছিল, লোকেশন 0, লোকেশনটা 0। আচ্ছা এবার আমি বোটনটা হাত দিয়ে কি করছি, সোজা করার চেষ্টা করছি, সোজা করলে কি হচ্ছে বাড়ছে, মানে কি বেশির দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। তাহলে যখন তোমার এই প্রেশারটা, যে ধরো এখন আমি 1 কেজি প্রেশার আছে, তাহলে কি হবে একটুখানি বাড়বে, 2 কেজি প্রেশার হলে কি হবে, ধরো কিছুক্ষণ পরে আবার তুমি এটাকে 2 কেজি করলে, আর চারটা কি করছে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ কি ঘুরছে, চারটা এরকম করে ঘুরছে। আচ্ছা এটা দেখাই, ওটা তো প্র্যাকটিক্যাল তো দেখাবো। তাহলে চারটা কি করছে, ঘুরছে, ঘোরার পরে কি লোকেশনটা চেঞ্জ করছে, তাহলে এই 0 থেকে এই প্রেশারটা বাড়ছে আর এটা ঘুরছে, আর এই যে পেনটা ওই হ্যাঁ এই পেনটা দিয়ে কি করবে, এখানে ফিক্স করা থাকবে আর ওই পেপারের উপরে দাগ কাটবে, পেপারের উপরে দাগ কাটবে। তাহলে আমি বুঝে যাবো 24 ঘন্টার, এটা তো ক্যালকুলেশন করা যাবে এই গ্রাফটা, যে 24 ঘন্টায় যদি আমি এখন ধরো 12টা বাজে, তাহলে 12টার সময় যদি আমি এই চারটা লাগাই তাহলে আমার 1টার সময় কি হবে, একটু এরকম জায়গায় চলে আসবে, আর প্রেশারটা কি হবে একটু বেড়ে যাবে, যদি বাড়াই প্রেশারটা বাড়াই তাহলে 1টার সময় কি হলো প্রেশারটা দাঁড়াচ্ছে, আবার যদি প্রেশারটা কমে যেত তাহলে কমার অবস্থায় থাকতো। তাহলে এই যে পয়েন্টারটা এটা কি করছে, এটা মিন করছে প্রেশারের উপরে, পয়েন্টারটা মুভমেন্টটা কার উপরে হচ্ছে, প্রেশারের উপরে। প্রেশারের উপরে কি করছে, তুমি হাওয়াটা যতটা এখানে আসছে এবার কম বেশি যতটা করবে, সি টাইপ বোরন টিউবটা স্ট্রেট আপ হওয়ার চেষ্টা করবে আর পয়েন্টারটা মুভ করবে। তাহলে এইটা তোমার লিঙ্ক লেভার দিয়ে এটাকে জয়েন করা আছে, তার সঙ্গে পিভটেড স্পিন্ডেলের সঙ্গে পয়েন্টার স্পিন্ডেলের সঙ্গে কি করা আছে, পিভট করা তার সঙ্গে লিঙ্ক লেভার লাগানো আছে, বুঝেছো। এবার আমরা যখন ক্যালিব্রেশন করবো এই গ্রাফটা কি হলো, এটা যদি 0 কেজি হয় আমি সে, তাহলে পয়েন্টার যখন এখানে থাকবে আমি কি 0 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেশার, আমার রেঞ্জটা যদি 10 কেজি করি তাহলে আমার 100% কত হবে 10 কেজি রেঞ্জটা কত হলো, তাহলে 0 to 10 কেজি, 0 to 10 কেজি। এটা দেখতে পাচ্ছ কি ক্লাস না হলো রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, এই রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের একটা হচ্ছে কি সার্কুলার চার্ট রেকর্ডার। এবার এইগুলোকে তোমরা হাতে করবে আর এটা কিভাবে ক্যালিব্রেশন করতে হয় আর একটা ক্লাসে তোমাদের প্র্যাকটিক্যাল ক্যালিব্রেশনটা করে দেবো, বুঝছো। হ্যাঁ ঠিক আছে, ও খাওয়া ছিল এখানে ভিতরে, ঠিক আছে। আচ্ছা ওই রেগুলেটর থেকে পাইপটা রেগুলেটর দাও, এইখানে রাখো, হ্যাঁ এই দাও। তাহলে হাওয়া লাইনটা আমি কোথায় রেগুলেটর লাগিয়ে দিলাম, এখান থেকে রেগুলেটর খুলে দিলাম। আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে, সেটা এখান থেকে আমি কি করেছি, হাওয়াটা কোথায় আছে, এটা একটু কমে না না একটু কমে হ্যাঁ, তাহলে হাওয়াটা এখানে আছে। দেখো রেগুলেটর থেকে কিন্তু এখন আউটপুটে হাওয়া বেরোচ্ছে না, এটা খুলে দাও, এটা খুলো, হ্যাঁ খুলেছো। এবার দেখো রেগুলেটরটা আমি হালকা করে করবো, অপারেট করছি, হাওয়া বেরোচ্ছে, হাওয়া পাচ্ছ, দেখেছো। আচ্ছা এইভাবে আমি কি করবো, এই বোরনে হাওয়াটা দেবো, আমি এখন বন্ধ করে রাখছি কেননা যেহেতু লো প্রেশার আছে, বুঝছো। বোরনটা খুব হালকা আছে, এই বোরনটা কি দিয়ে তৈরি হয়, সি টাইপ বোরন, ফসফরাস বোরন, তেল কি থাকে ফসফরাস বোরন, কেমোনেল, ও চাপ বেশি প্রেশার হলে এসএস স্টেনলেস স্টিলের থাকে বোরনটা তৈরি। আচ্ছা এবার দেখো পয়েন্টারের দিকে দেখো, আমি এখানে হাওয়াটা দেবো, পয়েন্টারটা দেখো, হাওয়াটা আস্তে আস্তে করে বাড়াবো, দেখো দেখি, দেখেছো হাওয়াটা বাড়ছে, এই দেখো হাওয়াটা বাড়ছে, বোরনটা কি হচ্ছে স্ট্রেট হচ্ছে, পয়েন্টারটা লোকেশন চেঞ্জ করছে, হ্যাঁ ঠিক আছে। এবার আমি লাগিয়ে এটাকে একবার দেখিয়ে দেবো, দেখো প্রেশারটা বাড়াচ্ছি, দেখেছো। আবার এই যে প্রেশারটাকে দেখো কমাবো, এই কমাচ্ছি, দেখেছো। তাহলে এরকম করে ক ঘন্টা, 24 ঘন্টা রান রাখতে হবে।
24 ঘন্টা চালানোর পরে কোন জায়গায় কত প্রেশার আছে সেটা আমি বুঝে যাবো। তাহলে এটাকে আমরা মিটার টাইম দিয়ে দেখে দেবো, আবার 24 ঘন্টা পরে খুলে নেবো। দেখেছো আমরা কি প্রেশার, ওই দিনে প্রেশারটা কোন সময়ে কতটা ছিল এই পেপারটা দেখে আমরা বুঝে যাবো। কেননা এটা কতটা নিয়েছে, ধরো 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে কি এই যে এখানে ধর ভিডিওটা কত 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড, তাহলে ওই 30 সেকেন্ডের মাথায় কত প্রেশার ছিল দেখো, 40 সেকেন্ডের মাথায় দেখো প্রেশারটা বেড়েছে, আবার দেখো 60 সেকেন্ডের মাথায় প্রেশারটা কমে যাচ্ছে। কি করে আমরা বুঝতে পারছি, কি করে আমরা বুঝতে পারছি, এই চার্ট পেপারটাতে, এই রেকর্ডিং চার্টটা দেখে আমরা বুঝতে পারছি যে তোমার কোন সময়টা, কোন দিনে কোন সময়ে তোমার প্রেশারটা কত ছিল, প্রেশারটা কত ছিল। সবাই বুঝতে পারছো তো, কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে এটা আমরা যেটা শিখলাম আজকে সেটা হচ্ছে সার্কুলার চার্ট, সার্কুলার চার্ট। এরপরে তোমার ইলেকট্রনিক চার্ট রেকর্ডার আছে, বুঝেছো? এটা হচ্ছে তোমার নিউমেটিক চার্ট রেকর্ডার, এবার ইলেকট্রনিক চার্ট রেকর্ডার আছে আমার এখানেও আছে, বুঝেছো? যেটা কিনা মিলি অ্যাম্পিয়ারে কাজ করবে, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। আমরা ট্রান্সমিটার, ঠিক আমরা জানো ট্রান্সমিটার আমরা কিভাবে প্রেশার লাইনে লাগাই, লেভেল লাইনে লাগাই, ফ্লো লাইনে কিভাবে ট্রান্সমিটার লাগানো হয়, বুঝেছো? সেই ট্রান্সমিটার আউটপুটটা আমরা এখানে কন্ট্রোলারে, তবে রেকর্ডারে আমরা লাগাতে পারি। লাগিয়ে দিলে এখানে কি ট্রান্সফার আউটপুট কি দেয়, এইখানে আমরা এই ইলেকট্রনিক যে সার্কুলার চার্ট রেকর্ডার আছে এখানে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার দিলে ও সেই লাইনের প্রেশার বলো, লেভেল বলো, টেম্পারেচার বলো, কখন কততে থাকছে সেটা দেখে। ঠিক আছে, তাহলে আজকে কি শিখলে? সার্কুলার চার্ট রেকর্ডার। তাহলে এই প্যানেলে কটা রকম রেকর্ডার আছে? স্টিক চার্টটা আমরা পড়ে দেবো। আজকে যেটা শিখলাম সার্কুলার চার্ট, কোনো অসুবিধা? সকলে বুঝতে পেরেছ? এবার তোমরা নিজের হাতে এটাকে আবার আমি যেভাবে তোমাদের শিখালাম তোমরা এটাকে নিজের হাতে এগুলোকে করবে। যদি কখনো অসুবিধা হয় আমায় বলবে, ঠিক আছে? আর যদি কোনো পয়েন্টস থাকে, কোনো কোশ্চেন থাকে, বুঝতে পারেন, এই নিউজে সবাইকে বলছি, এই নিউজেও আমাকে জিজ্ঞেস করতে। ঠিক আছে, চলো।